হে এভরিওয়ান, কী অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা BFS অর ব্রেথ ফার্স্ট সার্চ টেকনিক নিয়ে আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস বিগিন। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ BFS. So BFS is an algorithm for searching a tree data structure for a node that satisfies a given property. বিএফএসটা হচ্ছে এমন একটা অ্যালগোরিদম যেটা সার্চিংয়ের জন্য ইউজ করা হয়। অ্যান্ড এখানে একটা গোল নোট দেওয়া থাকবে অ্যান্ড একটা সোর্স নোট দেওয়া থাকবে। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে একটা সোর্স নোট দেওয়া আছে অ্যান্ড একটা গোল নোট দেওয়া আছে। সো আমাদের এই সোর্স নোট থেকে গোল নোটে যেতে হবে। সো ব্রেথ ফার্স্ট সার্চ এটাই বলছে, এটা এমন একটা অ্যালগোরিদম যেটা সার্চিংয়ের জন্য ইউজ করা হয় অ্যান্ড এটা সোর্স নোট থেকে গোল নোটে যেতে হবে। সো এই দুইটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনিশিয়াল নোট যেটা দেওয়া আছে অ্যান্ড গোল নোট যেটা দেওয়া আছে। এখন আমরা কোন পাথে যাব, কোন পাথে গিয়ে আমরা এই গোল নোটে পৌঁছাবো সেটা কিন্তু জানি না। তাই এই বিএফএসটা কী করে, ব্লাইন্ডলি সার্চ করে। ব্লাইন্ডলি সার্চ করার পরে সে গোল নোডে এসে পৌঁছায়। যেহেতু বিএফএস ব্লাইন্ডলি সার্চ করে তাই এটাকে আনইনফর্মড সার্চ টেকনিক বলে। অ্যান্ড এই বিএফএস এটা ফিফো অর কিউ ডেটা স্ট্রাকচারটা ইউজ করে। আমরা সবাই জানি কিউ কীভাবে কাজ করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেটা প্রথমে আসবে, এক কিউর মধ্যে যেই এলিমেন্টটা সবার প্রথমে আসবে সেই এলিমেন্টটাই সবার আগে বের হয়ে যাবে। অ্যান্ড এই সার্চ টেকনিকটা হচ্ছে কমপ্লিট, অপটিমাল অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি কেমন সেটা আমরা পরবর্তীতে জানবো। তো এগুলো জানার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে অ্যান্ড এখানে বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে সোর্স নোড অ্যান্ড এটা হচ্ছে গোল নোড। সো আমাদের এই সোর্স নোড থেকে গোল নোডে কীভাবে যাব সেটাই এখন আমরা শিখব। এখন আমরা এই ট্রিটাকে সলভ করব। এখানে আমরা এ থেকে এন নোড পর্যন্ত কিভাবে যাব সেটা আমরা দেখব। তো এই প্রবলেমটা সলভ করব আমরা কিউ ডেটা স্ট্রাকচার দিয়ে। ঠিক আছে, সো এখানে আমরা একটা কিউ নিয়ে ফেলি। এখন এই ট্রির মধ্যে ইনিশিয়াল নোড কোনটা, রুট নোড কোনটা? রুট নোড হচ্ছে এ। তাহলে আমরা এখানে কিউ এর মধ্যে প্রথমে এ নোডটাকে ইনসার্ট করব। এখন এ নোটটাকে ইনসার্ট করার পর যদি আমরা এ নোটটাকে ভিজিট করি তাহলে এর চাইল্ড নোট কোনগুলো আছে? চাইল্ড নোট আছে বি এবং এম। তাহলে আমরা এ নোটটাকে যদি ভিজিট করে ফেলি তাহলে এর চাইল্ড নোটগুলো পরবর্তীতে আমরা কিউতে ইনসার্ট করব। এই কিউ এর মধ্যে দুইটা নোট আছে, একটা হচ্ছে বি আরেকটা হচ্ছে এম। তো আমরা বলেছি কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা প্রথমে আসবে যেই এলিমেন্টটা সেই এলিমেন্টে সবার আগে বের হবে। তাহলে এখানে সবার আগে ঢুকেছে হচ্ছে বি। তাহলে আমরা বি নোটটাকে আগে এক্সপ্লোর করব, দেন এম আনবো। তো বি নোটটাকে আমরা এক্সপ্লোর যদি করি তাহলে বাকি থাকে আমাদের এম নোট। তো আমরা এমটাকে এখানে ইনসার্ট করব অ্যান্ড বি নোডের আন্ডারে যে নোটগুলো আছে চাইল্ড নোট সেটাকে ইনসার্ট করব। তো বি নোডের আন্ডারে চাইল্ড নোড আছে সি এবং এইচ। তো আমরা সি এবং এইচকে ইনসার্ট করলাম। এখন আমরা কোনটা এক্সপ্লোর করব? এই তিনটার মধ্যে থেকে আমরা এম নোডকে এক্সপ্লোর করব। তো আমরা এম নোডকে যদি এক্সপ্লোর করি বাকি থাকে হচ্ছে সি এবং এইচ। তাহলে আমরা সি এবং এইচকে নিচ্ছি অ্যান্ড এম নোডের আন্ডারে যেই নোটগুলো আছে সেগুলোকে নিব। এম নোডের আন্ডারে আছে কে এবং ও। তাহলে আমরা এখানে লিখি। এখন এই চারটা নোডের মধ্যে আমরা এক্সপ্লোর করব সি নোডটাকে। যেহেতু সি নোডটা আগে কিউতে এসেছে তাই সি নোডটাকে যদি আমরা এক্সপ্লোর করি বাকি থাকে হচ্ছে এইচ কে ও, এগুলো লিখে ফেলি। অ্যান্ড সি নোডের আন্ডারে আছে আমাদের ডি এবং ই নোড, তাই এই দুইটাকে এখন ইনসার্ট করব। এখন এইচ নোডকে যদি আমরা এক্সপ্লোর করি বাকি থাকে কে ও ডি ই। তো এই নোডগুলো লিখে ফেলি অ্যান্ড এইচ নোডের আন্ডারে আছে এফ এবং জি। এখন এই ছয়টার মধ্যে এক্সপ্লোর করব হচ্ছে কে। কে নোটটাকে যদি আউট করে দিই বাকি থাকে ও ডি ই এফ জি। অ্যান্ড কে নোডের আন্ডারে আছে আই এবং জে নোড। এখন সবার আগে আউট করব হচ্ছে ও নোটকে। তাহলে বাকি থাকে ডি ই এফ জি আই জে। এবং ও নোডের আন্ডারে আছে এল এবং এন নোড। এখন
এখান থেকে আউট হবে ডি নোটটা, বাকি থাকে ই এফ জি অ্যান্ড ডি নোডের আন্ডারে যেটা আছে সেটা ইনসার্ট করব। এখন ডি নোডের আন্ডারে কি আর কোনো নোড আছে? নোড কিন্তু নেই, তাহলে এখানে আর কিছু ইনসার্ট করব না। ঠিক আছে, তাহলে আমরা কিউ এর পরবর্তী ইসে যাই, সেটা হচ্ছে ই নোড। তাহলে ই নোডটাকে যদি আউট করে দিই তাহলে থাকে এফ জি আই জে এল এন। এই প্রসেসেই কিন্তু আমাদের কিউটা কাজ করবে। তাহলে আমরা সবগুলো সলভ করে আসি। তো এখানে আমরা ফাইনালি এন নোট পর্যন্ত অথবা আমাদের যে গোল নোটটা দেওয়া আছে সেটা পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছি। তাহলে এটা কিভাবে কাজ করছে? প্রথমে হচ্ছে তার রুট নোট যেটা, সেটা আমরা কিউতে ইনসার্ট করব। এর পরবর্তীতে আমরা কিউ নোডের যেই চাইল্ড নোটগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করব। তো রুট নোটটা হচ্ছে এ, এটাকে যদি এক্সপ্লোর করি চাইল্ড নোট বি এবং এম, তাহলে আমরা বি এবং এম কিউতে ইনসার্ট করেছি। এখন সবার আগে যেহেতু আমরা বি ইনসার্ট করেছি তাই আমরা এক্সপ্লোর করব বিটাকে। তাহলে আমরা বিটাকে যদি সবার আগে এক্সপ্লোর করি তাহলে আমাদের বাকি থাকে এম নোট, সেটা চলে আসবে। অ্যান্ড বি নোডের আন্ডারে যে চাইল্ড নোটগুলো আছে সি এবং এইচ, এগুলোও আমরা কিউতে ইনসার্ট করে দিয়েছি। আফটার দ্যাট এম এম নোটটা হচ্ছে সবার ফার্স্টে আছে আমাদের কিউতে, তাই এম নোটটাকে আউট করে আমরা সি এবং এইচ নোটটাকে সামনে নিয়ে এসেছি। অ্যান্ড এম নোডের আন্ডারে যে চাইল্ড নোট সেগুলোকে ইনসার্ট করে দিয়েছি। এম নোডের আন্ডারে আছে কে এবং ও, তাই এখানে আমরা কে এবং ও ইনসার্ট করে দিয়েছি। তো এই প্রসেসে হচ্ছে আমাদের বিএফএস অর ব্রেথ ফার্স্ট সার্চ টেকনিকটা কাজ করে থাকে। এখন আমরা এই নোটটা দেখি তো কীভাবে কাজ করেছে। প্রথমে এই নোটটাকে ভিজিট করেছে, আচ্ছা এই নোটটাকে ভিজিট করলো, এরপরে বি ভিজিট করলো, এরপর এখান থেকে আসলো হচ্ছে বিতে, বি নোট, বি নোট থেকে এম নোট, বি নোট থেকে এম নোট, এই যে বি নোট থেকে এম নোট, এম নোট থেকে সি নোটে আসলো। তো এম নোট থেকে আসছে হচ্ছে সি নোট, দেন সি নোট থেকে কোন নোটটা এক্সপ্লোর করেছি? এইচ নোট, সি নোট থেকে এইচ নোট, এইচ নোটের পরে কে নোট, এইচ থেকে কেতে গিয়েছে, কে নোট থেকে ও নোট, কে নোট থেকে ও নোটে গিয়েছে, ও থেকে ডি নোট, ও থেকে ডি নোট, দেন ডি থেকে ই, ডি থেকে ই, ই থেকে এফ, ই থেকে এফ নোট, এফ থেকে জি নোট, এফ থেকে জি নোট, জি থেকে আই, আই থেকে জে, অ্যান্ড জে থেকে এল, এল থেকে এন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সে রুট নোটটাকে ভিজিট করেছে অ্যান্ড প্রতিটা লেভেলের, এগুলোকে বলে এক একটা লেভেল, এটা লেভেল, লেভেল 0 এটাকে বলে। আচ্ছা আমরা একটু মুছে নিচ্ছি। তাহলে আমরা বিএফএস এর মধ্যে দেখতে পাচ্ছি যে এটা লেভেল ওয়াইজ কাজ করে। প্রথমে একটা লেভেল কমপ্লিট করে, তারপরে পরবর্তী যে লেভেলের নোটগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু সে এক্সপ্লোর করে, তার পরবর্তীতে গিয়ে সে নিচের লেভেলে যায়। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি এ থেকে বি, বি থেকে এম। তাহলে বি এর লেভেল 1-এর যেই নোটগুলো আছে সেগুলো কিন্তু সে আগে সবগুলো কমপ্লিট করে নিয়েছে, তার পরবর্তীতে সে হচ্ছে পরের নোটগুলোতে গিয়েছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু বিএফএস সার্চ টেকনিক না কাজ করে, এভাবেই কিন্তু সে গোল নোটে পৌঁছে গিয়েছে। তো বিএফএস টেকনিকে আমরা দেখলাম যে সে যেহেতু ব্লাইন্ডলি সার্চ করছে তাই এটাকে আমরা আনইনফর্মড সার্চ টেকনিক বলবো। অ্যান্ড এটা হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার ফলো করে, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেহেতু এই সার্চ টেকনিকের মাধ্যমে সে প্রতিটা লেভেলের প্রতিটা নোড কমপ্লিট করে দেন গোল নোডে পৌঁছাচ্ছে, তাই এটা একটা কমপ্লিট সার্চ টেকনিক। অ্যান্ড এটা ডেফিনেটলি অপটিমাল, বিকজ এখানে রুট নোড থেকে গোল নোডে যেহেতু পৌঁছাচ্ছে আমরা আনসারটা পাচ্ছি, তাই এটা ডেফিনেটলি একটা অপটিমাল সার্চ টেকনিক। যেহেতু এটা প্রতিটা নোটকে সার্চ করে করে আসছে, প্রতিটা নোটকে সে এক্সপ্লোর করছে, প্রতিটা লেভেল কমপ্লিট করার পরে সে পরবর্তী লেভেলে আসছে, তাহলে এই যে প্রতিটা নোট, প্রতিটা লেভেল যে সে কমপ্লিট করে সার্চ করে আসছে,
এক্ষেত্রে কিন্তু তার টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেশি বেড়ে যায়। সো আশা করি আমি বিএফএস সার্চ টেকনিকটা আপনাদের ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। সো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার।